আসসালামু আলাইকুম। মালাকুল মত মৃত্যুর ফেরেশতার সম্পর্কে ইসলামিক বিশ্বাস অনুসারে বলা হয় যে তিনি আল্লাহর নির্দেশে মানুষের প্রাণ গ্রহণ করেন। কোরআন এবং হাদিসে মালাকুল মতের কাজ এবং কার্যপ্রণালী সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সেইগুলো কি কি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। মালাকুল মত শুধুমাত্র আল্লাহর নির্দেশেই কাজ করেন। তিনি কখনো নিজের ইচ্ছায় কারো প্রাণ গ্রহণ করেন না। কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে যার মৃত্যু আসবে তার প্রাণ ফেরেশতারা গ্রহণ করবেন। মানুষের মৃত্যুর সময় তার আত্মা শরীর থেকে বের করা হয়। হাদিস অনুযায়ী মুমিন ও পাপী মানুষের আত্মা গ্রহণের সময় কিছু প্রক্রিয়ার পার্থক্য রয়েছে। যেমন মুমিন ব্যক্তির জান কবজ করার সময় তার আত্মাকে তার শরীর থেকে খুব কোমলভাবে বের করা হয়। এছাড়াও হাদিসে বর্ণিত হয়েছে যে এটি যেন পানির বোতলের থেকে এক ফোঁটা পানি বের করলে যেরকম দেখা যায়, ঠিক সেইভাবেই নরমভাবে তার শরীর থেকে তার আত্মাকে ঠিক এইভাবেই বের করা হয়। এছাড়াও ফেরেশতারা তাদের জান্নাতের সুসংবাদ দেন এবং তার আত্মাকে সম্মানের সঙ্গে নিয়ে যান। আর যারা পাপী আর আল্লাহর ওপর অবিশ্বাস করে তাদের জান কবজ করার সময় খুব কষ্টদায়ক হয়। হাদিসে বলা হয়েছে, তাদের আত্মাকে যেন কাঁটাযুক্ত শিকের মধ্যে আটকে থাকা সুতোর মতন কঠিনভাবে তাদের আত্মাকে শরীর থেকে বের করা হয়। ফেরেশতারা তাদের জন্য শাস্তির ঘোষণা করেন এবং তার আত্মাকে অপমানের সঙ্গে তুলে নিয়ে যায়। আত্মা গ্রহণ করার পর মুমিনের আত্মাকে জান্নাতের পথে নিয়ে যাওয়া হয় এবং পাপী বা অবিশ্বাসীদের আত্মাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই কবরের আযাব ও নাজাতের বিষয়টি তখন শুরু হয়। কোরআনে আরও বলা হয়েছে, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তারপর তোমরা যে যেমন কর্ম করবে সেই অনুযায়ী তোমাদেরকে সেই কর্মের প্রতিদান দেওয়া হবে। মালাকুল মত আল্লাহর আদেশ পালনে অত্যন্ত দায়িত্বশীল। তিনি মানব জীবনের শেষ মুহূর্তে আত্মাকে আল্লাহর কাছে নিয়ে যান এবং সেই অনুযায়ী তার ভাগ্য নির্ধারিত হয়। এই প্রক্রিয়াটি প্রতিটি মানুষের জন্য আলাদা হতে পারে, তার ঈমান ও আমলের ভিত্তিতে। আল্লাহ আমরা সকলে যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন।